আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ ইস্তিগফার এবং কোরআনে কারীমের দুটি আয়াতের ওয়াজিফা আলোচনা করব। তাই ভালো করে বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। ইস্তিগফার এমন একটি উত্তম আমল, যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তিগফার পড়বে তার ধনসম্পদ বৃদ্ধি পাবে এবং সন্তানের মধ্যে বরকত হবে, তার উপর আল্লাহর রহমত নাজিল হবে, সকল অভাব অনটন দূর হয়ে যাবে। ইস্তিগফার রিজিকের প্রশস্ততার জন্য বড় একটি ওসিলা। যেমন হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, সূরা নূহ 10, 11 এবং 12 নং আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। অর্থ, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা ছেড়ে দিবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। এই আয়াতের দ্বারা বোঝা যায় ইস্তিগফারের দ্বারা এই উপকারগুলি পাওয়া যায়। নাম্বার 1, বৃষ্টি বর্ষণ হয় এবং খরা দূর হয়ে যায়। নাম্বার 2, সম্পদ এবং রিজিক বৃদ্ধি পায়, দারিদ্রতা দূর হয়ে যায়। নাম্বার 3, সন্তান বৃদ্ধি পায়। নাম্বার 4, জমিনে ফসল বেশি উৎপন্ন হয়। নাম্বার 5, গুনাহ মাফ হয়ে যায়। ওয়াজিফাটি কিভাবে করবেন? রিজিক বৃদ্ধির জন্য, সম্পদের বৃদ্ধির জন্য 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবেন এবং প্রত্যেক নামাজের পরে সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পড়ুন, অতঃপর 100 বার এই দুইটি আয়াত পড়ুন। 1 নাম্বার আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়াহুয়াল কাউইয়ুল আজিজ। 2 নাম্বার আয়াত, সূরা তালাক 3 নং আয়াত, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا। এই দুটি আয়াত 100 বার করে পড়ে অতঃপর 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ুন, অর্থাৎ 100 বার ইস্তিগফার পড়ুন। অতঃপর অভাব অনটন দূর হওয়ার জন্য, রিজিকের প্রশস্ততার জন্য আল্লাহর নিকট দোয়া করুন, ইনশাআল্লাহ রিজিক বৃদ্ধি পাবে, অভাব অনটন দূর হয়ে যাবে। এই আমলটি সব সময় করতে থাকুন, কখনো মিস করবেন না। দিনে অন্তত একবার হলেও এই আমলটি করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে না পারলে দিনে অন্তত একবার এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনার সন্তানের মধ্যে, সম্পদের মধ্যে, রিজিকের মধ্যে বরকত হবে।